আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা কিন্তু সবাই উদ্বিগ্ন হয়ে আছো যে তোমাদের রেজাল্ট কখন প্রকাশ করা হবে। তোমরা জানো যে তোমাদের রেজাল্ট অলরেডি পেতে পেতে 10টার পর থেকে 2টা আড়াইটার ভিতরে তোমরা কিন্তু সবাই রেজাল্ট পেয়ে যাবা। তো অনেকে কিন্তু অপেক্ষায় আছো। তো বিশেষ করে আজকে আমি যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে এই বছর বোর্ড চ্যালেঞ্জে কোন বোর্ডে ফাঁসের হার বেশি হবে, এই বিষয় নিয়ে আমি কথা বলবো। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, তো তোমরা হয়তো বা অনেকেই পাস হওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকবে, কিন্তু যারা বোর্ড চ্যালেঞ্জ করে নাই অটো পাসের চিন্তায়, তাদের কিন্তু ফাঁসের ফাঁস করা বা ফাঁস হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আমি কিন্তু বারবার বলেছিলাম যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো। হয়তো বা অনেকে আফসোস করবে, যখন আজকে রেজাল্ট প্রকাশ করা হবে পাশের বন্ধু ফাঁস করবে, সে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে নাই যে যে ফেল করবে অথবা ফেল থাকবে, সে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে নাই। যখন পাশের বন্ধু পাস করবে তখন কিন্তু সে আফসোস করবে, ইস আমি যদি বোর্ড চ্যালেঞ্জ করতাম তাহলে কিন্তু আমিও পাস করতাম। এই জন্যই আমরা কিন্তু বারবার বলেছি তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো, পাস বা ফেল এটা দেখা যাবে। তো অনেকেই করে নাই, যাই হোক, যারা করে নাই তারা তো ফেল, আগামী বছর পরীক্ষা দিতে হবে। তো যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে হয়তো বা তারা অনেকেই পাস করতে পারে, যারা পাস করবে তাদের তো আনন্দের সীমা নাই। তো এই মুহূর্তে তোমরা কিন্তু অনেকেই মোবাইল নিয়ে বসে আছো, কোন সময় মোবাইলে মেসেজ আসবে যে তুমি পাস করেছো বা তোমার একটা রেজাল্ট আসবে। তো সবাই কিন্তু এই অপেক্ষায় বসে আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের রেজাল্টটা 10টার পর থেকে 11টা 12টা এবং 2টার ভিতরে কিন্তু পাবলিশড হয়ে যাবে। আশা করি এর ভিতরে তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। তোমরা অনেকেই অপেক্ষা করতেছো রেজাল্টের জন্য। তো এই বছর কোন বোর্ড রেজাল্টের অর্থাৎ ফাঁসে হার বেশি হবে, তো আমি একজন শিক্ষকের মাধ্যমে যতটুকু জানতে পারলাম যে উনি বলেছে এই বছর অন্যান্য বছর তুলনায় প্রত্যেকটা বোর্ডেরই ফাঁসে হার ভালো হবে, তবে এর মধ্যে ঢাকা বোর্ড হয়তোবা একটু বেশি হতে পারে। তবে এটা বলতে হবে যে অন্যান্য বছর এই বছর ফাঁসে হার একটু বেশিই হবে। তোমরা সবাই জানো আন্দোলন হয়েছে এবং বৈষম্য রেজাল্ট তৈরি হয়েছে, সব কিছু মিলে আশা করা যায় যে এই বছর অন্যান্য বছরের তুলনায় ফাঁসের হারটা একটু বেশি হবে। তার মধ্যে হয়তো বা একটু ঢাকা বোর্ডের ফাঁসের হারটা একটু বেশি হবে। যাই হোক, তোমরা যারা অপেক্ষা করতেছো রেজাল্টের জন্য যে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে, তো তোমরা বিশেষ করে আমি বলবো তোমরা মোবাইল হাতে নিয়ে রাখবা, আর যে সিমের নাম্বার দিয়েছিলে বোর্ড চ্যালেঞ্জের সময় ওই সিমটা থাকতে হবে। তাহলে কিন্তু তোমাদের মেসেজটা আসলেই তোমরা রেজাল্টটা দেখতে পারবা। আর একটা কথা বলে রাখি, আমি আগেও বলেছি, তোমরা অনেকেই ঘাবড়িয়ে যাবা যে দেখ হঠাৎ মেসেজে দেখবা তোমাদের ফার্স্ট চলে আসছে, কিন্তু ওয়েবসাইটে গিয়ে দেখবা তোমাদের রেজাল্ট আসে নাই। তো এমন যদি কারো হয় তোমরা চিন্তা করার কোনো প্রয়োজন নাই, যেহেতু মেসেজে আসছে পাস, তাহলে তোমাদের কিন্তু এই রেজাল্ট শিটেও তোমাদেরকে পাস দেওয়া হবে। হয়তোবা তারা এটা আপডেট করে নাই। তো এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করবে, কারণ এটা আমরা বিগত বছর অভিজ্ঞতা থেকে বলতে পারি যে অনেকে এমন প্রশ্ন করে। যাই হোক, যদি এমন হয় যে মেসেজে পাস চলে আসছে, তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখবা পাস আসে কিনা, দুইটাতে আগে দেখবা রেজাল্ট দেখার পর তারপর তুমি নিশ্চিত হবা যে তুমি পাস করছো কিনা। তো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। আর হ্যাঁ, তোমরা যারা নতুন নতুন বিষয় জানতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা। ধন্যবাদ সবাইকে।